আর এটি হলো পরের দিন ভোর 4টের সময়ের দৃশ্য। দেখো পুরো আকাশে কুয়াশায় ভর্তি। আর আমরা স্নান টান সেরে একদম রেডি হয়ে পড়েছিলাম, কারণ আমরা যাব জগন্নাথ মন্দিরে। আমাদের পান্ডা দাদা বলেছিল যে যত সকাল করে জগন্নাথ মন্দিরে আসতে পারবে ততই শান্তিভাবে জগন্নাথকে দেখতে পারবে। তাই তার কথা মতো আমরা 5টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম জগন্নাথের মন্দিরে। আর প্রথমবারের মতো আমি পুরীর জগন্নাথকে দেখব, তাই আমার মধ্যে তো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। যেহেতু আমরা অনেকটাই সকালবেলা পৌঁছে গিয়েছিলাম, তাই তেমন ভিড় ছিল না তখন। আর মন্দিরের ভিতরে ঢুকতেই একটা আলাদা অনুভূতি লাগছিল। আর শীতের সকালে এই মন্দিরে হাঁটতে যে কি ভালো লাগছিল তা কি বলবো। আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে সমস্ত ঠাকুর দর্শন করে বাইরে চলে এসেছি। আর তোমরা তো সবাই জানো যে ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই। পুজো দিয়ে শান্তি মনে বাইরে এসে কিছু ছবি এবং ভিডিও ক্লিপ আমরা ততক্ষণ তুলে নিচ্ছিলাম। পুজো দিয়ে সমস্ত মন্দির দর্শন করতে করতে প্রায় 8টা বেজে গিয়েছিল। এরপর হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি লাঞ্চ করার উদ্দেশ্যে। আর আজকের লাঞ্চটাও একদম সিম্পলের ওপর ছিল, ঘরোয়া খাবারের মতোই ছিল। ফিশ থালি এবং বিরিয়ানি ছিল। এই রেস্টুরেন্টের নাম আমার ঠিক মনে নেই, তবে খাবার দাবার গুলো তেমন টেস্টি ছিল না। সেরে বাড়ি এসে লম্বা ঘুম দিতেই দেখি সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা সি বিচে চলে এলাম এবং একটার পর একটা খাবার ট্রাই করতে শুরু করে দিলাম। এটার কিছু কিছু ক্লিপ আমি নিতে পারিনি। কি করলাম দেখা হচ্ছে নেক্সট পার্টে।